আসলে র্যাব শুরু থেকেই তদন্তের মানে কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে। আসলে আমরা নতুন আশা দেখছি এখন নতুন আশা দেখছি এবং আসলে স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বিশেষ করে র্যাবকে যে বাদ দেওয়া হলো এটা আমরা খুবই খুশি। কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের মানে কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে এতে আসলে আমরা আশার আলো দেখছি। কিন্তু সম্পূর্ণ আশাবাদী হওয়ার আসলে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তো আশাবাদী হতে পারছি না। কিন্তু আমরা মনে করি যে আসলে এবার কিছু একটা হবে এবং যেভাবে দেখলাম যে কোর্ট আসলে 6 মাস সময় বেঁধে দিয়েছে তাদের মনে হচ্ছে সরকার আসলে আন্তরিক এবং যেটা খুব জরুরি। না, এটা তো খুবই দৃশ্যমান বা প্রথম থেকে যদি আপনি বলেন যে আসলে আমাদেরকে মনে হচ্ছে তদন্ত করার চেয়ে পরিবারকে হয়রানি করা। যেমন আমি যদি কোথাও কথা বলতাম সাথে সাথে যে তখন যে র্যাবের ডিরেক্টর লিগ্যাল মিডিয়া ছিলেন তিনি আমাকে সাথে সাথে ফোন দিয়ে সেটা মানা করতো। হ্যাঁ, কমান্ডার সোহেল। আচ্ছা, তারপরে এই ধরনের এমন না থ্রেটও না, কিন্তু আপনাকে আসলে একটা প্রেশারে রাখা এবং আমাদেরকে ডেকে ডেকে বিশেষ করে আমাকে বারংবার ডেকে তদন্ত মানে ইনভেস্টিগেশনের নামে তারা কিন্তু আমাকে র্যাব অফিসে 8-9 ঘন্টা বসে রেখেছে, যেগুলো আসলে এগুলো আসলে খুব দরকার ছিল না, আপনি তো আসলে আন্তরিক হতেন। এবং তার পরবর্তীতে যে ডিএনএ টেস্টের নামে যে নাটকটা আমরা দেখেছি, ইভেন মেঘের মুসলমানি করার ব্যাপারটাও র্যাব আসলে র্যাবের হস্তক্ষেপ তখন করতো। এগুলো থেকে মনে হচ্ছে যে তারা এটা কখনোই তদন্ত করতে চায়নি। পরবর্তীতে যেটা মনে হয়, পরবর্তীতে যদি 1415 সালের পর দেখেন র্যাব কিন্তু এটা নিয়ে কোনো প্রকার কথাও বলেন এবং আমার কাছে মনে হচ্ছে র্যাবের একজন তদন্ত অফিসার এসে আমাকে জিজ্ঞেস করছে যে মেয়েটি কেমন আছে, মেঘ ছেলে না মেয়ে এটিও উনি জানতেন না। তো এইটা আসলে একটা খুবই দুঃখজনক। আমি এখান থেকে বোঝা যায় যে র্যাবকে দায়িত্ব দিয়ে হয়েছিল, এটি সম্বন্ধে পুরাটাই একটা সমন্বয় করে দেওয়া হয়েছিল যেন মামলাটা ধামাচাপা দেওয়া সম্ভব হয়। আসলে র্যাবের তো অবহেলা ছিল, কিন্তু কোনো থ্রেট ছিল 12 বছরে? আমাদের হবে অন্য কোথাও থেকে থ্রেট ছিল না, কিন্তু যেটা ছিল যে সে র্যাব থেকে প্রেশার ছিল, একটা আসলে ইনডাইরেক্ট প্রেশার ছিল। জি, আসলে পরবর্তীতে সেটা মনে হয়েছে আমাদের, কারণ আসলে দেখেন যে আমি মামলার বাদী, আমার সাথে কিন্তু কোনো প্রকার কথা বলেনি যিনি রিড করেছিলেন এবং এবং র্যাবকেই দেওয়া হয়েছে। তখন কিন্তু আসলে পিবিআই তখন হয়নি বা ডিবি ছিল, সিআইডি ছিল। যদি আমরা আসলে বলি যে র্যাব তো কোনো তদন্তকারী সংস্থা না এবং র্যাব আসলে আপনার আমরা একটা যেই বাহিনী মানুষের কাছে একটা ভীতি মানে তারা আসলে আমি বলবো যে ক্রস ফায়ার স্পেশালিস্ট। সো এই ধরনের একটা বাহিনীকে এত বড় একটা মামলার দায়িত্ব দেওয়া, যেটা 68 দিনেও ডিবি পারেনি, সেটার দায়িত্ব দেওয়াটা আমাদের কাছে মনে হচ্ছে এটা আসলে অনেক ইন্টেনশনাল এবং পরবর্তীতে কার্যক্রম তো তাই প্রমাণ করেছে।